শেয়ারবিজনেস24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ৩ জুন, আমরা যখন ভিডিওটি করছি তখন ১২টা ৬ মিনিট। আমরা আজ কিছু গুরুত্বপূর্ণ খবর, অর্থমন্ত্রীর যে আশ্বাস পুঁজিবাজার নিয়ে অনেকদিন পরে গতকাল কিন্তু গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে এবং আজ আরও থাকবে কিছু গুরুত্বপূর্ণ খবর। এর মধ্যে রয়েছে প্রভিশন সংক্রান্ত একটি খবর রয়েছে, যে প্রভিশন ঘাটতি মূলধন সংকটের চাপে আল আরাফাহ ইসলামী ব্যাংক। ২ নম্বরে আমরা দেখব ২ সপ্তাহের মধ্যে যে নতুন নেতৃত্ব পাচ্ছে বিএসইসি, সেটার সংক্রান্ত কিছু পর্যালোচনা এবং রেকর্ডের সামনে ৩ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ হচ্ছে। এছাড়া গত ৩ মাসের মধ্যে গতকালকে যে সর্বোচ্চ লেনদেন হয়েছে সে বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা বাজারের কিছু ফান্ডামেন্টাল তথ্য আমরা দেখে নিই। আজ ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসিএক্স ৪৪ পয়েন্ট বেড়ে ৫,৪৫০ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসএস ইন্ডেক্স ১১ পয়েন্ট বেড়ে ১,১০১ পয়েন্টে এবং ডিএস30 ইন্ডেক্স ১২ পয়েন্ট বেড়ে ২,০৬১ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮৬টি প্রতিষ্ঠানের দর কিন্তু বেড়েছে, ৫২টির কমেছে এবং ৪৭টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আজও গতকালকের মতো কিন্তু লেনদেনে ভালো গতি লক্ষ্য করা যাচ্ছে। ৬৭১ কোটি টাকার লেনদেন হয়েছে সময় পর্যন্ত। আগের কার্যদিবসে যেখানে ১,০৮০ কোটি টাকার লেনদেন হয়েছিল, এ সময়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দর বাড়ার পাশাপাশি বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু সর্বোচ্চ দর বেড়ে হল্টেড হয়েছে। এর মধ্যে বিডি অটোকার্স, এই প্রতিষ্ঠানটির দর ১৮.৯০ বেড়ে ২৩৪.৯০। বিআইএফসির দর ৪০ পয়সা বেড়ে ৪.৫০। দেশ গার্মেন্টসের দর ১২.৮০ বেড়ে ১৪০.৮০। ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ২০ পয়সা বেড়ে ৩.২০। ফার্স্ট ফিন্যান্স মিউচুয়াল ফান্ডের দর ১০ পয়সা বেড়ে ১.৭০। জেনেক্স ইনফোসিস লিমিটেডের দর ২.৮০ বেড়ে ৩১ টাকায়। জেনারেশন নেক্সটের দর ২০ পয়সা বেড়ে ৩.২০। জিএসপি ফাইন্যান্সের দর ৩০ পয়সা বেড়ে ৩.৯০। এরপরে আইএসএল এন, এই প্রতিষ্ঠানটি মূলত বেশ কিছুদিন পরে, অর্থাৎ ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, এই প্রতিষ্ঠানটি জানেন বিএনপি ঘরানার এক নেতার প্রতিষ্ঠান বলে জানা গেছে। এবং এছাড়া বেশ কিছু যে এর মধ্যে ফার্স্ট ফিন্যান্স, তারপরে বিআইএফসি, এইসব প্রতিষ্ঠানের যে দর বেড়েছে সেটা আপনারা পর্যালোচনা করে তারপরে নেওয়ার সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে নিউ লাইন ক্লোদিংস, নুরানি ডাইংস, এই প্রতিষ্ঠানগুলো ফ্যাক্টরি বন্ধ আছে, সুতরাং এগুলো হল্টেড হয়েছে আজ, সেগুলো দেখে নেবেন। ম্যাগনাপেটের দর ৮.২০ বেড়ে ৯১.১০। নুরানি ডাইংয়ের দর ৩০ পয়সা বেড়ে ৩.৪০। প্রাইম ফিন্যান্সের দর ২০ পয়সা বেড়ে ৩.২০। সাইড পাওয়ারের দর ৬০ পয়সা বেড়ে ৬.৯০। সোনারগাঁও টেক্সটাইলের দর ৫.৪০ বেড়ে ৫৯.৮০। সর্বোচ্চ দর বেড়ে হল্টেড হয়েছে। এখন আমরা দেখব যে আজ পজিটিভ মুভমেন্টের যে 10টি শেয়ার রয়েছে, সেই 10টি শেয়ারের প্রথমেই রয়েছে রবি আজিয়াটা। এই প্রতিষ্ঠানটির গত ৬ মাসে বিনিয়োগকারীদের 7.12% রিটার্ন দিয়েছে, অর্থাৎ মুনাফা দিয়েছে এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু প্রথম প্রান্তিকে ৪৪ পয়সা আয় করেছে। আজ ৩০.৪০ দরে রবি আজিয়াটার শেয়ার দর লেনদেন হচ্ছে। পি রেশিও প্রতিষ্ঠানটির ১৬.৮২। রবি আজিয়াটার পরেই রয়েছে লাফার্স হোলসিম বাংলাদেশ। এই প্রতিষ্ঠানটি গত ৬ মাসে বিনিয়োগকারীদের 3.60% পজিটিভ রিটার্ন দিয়েছে। এক বছরে যেখানে ২১.৩১% পজিটিভ রিটার্ন দিয়েছিল। ৩ প্রান্তিকেই কিন্তু প্রতিষ্ঠানটি আয়ে রয়েছে এবং ৫৩ টাকা দরে আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। পি রেশিও ১১.৭৭। ১১.৭৭ মানে এখনও অবমূল্যায়িত অবস্থায় শেয়ারটি রয়েছে। এরপর আমরা দেখব তৃতীয় অবস্থানে যেই প্রতিষ্ঠানটি রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। এই ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ গত ৬ মাসে অবশ্য বিনিয়োগকারীদের -3.96% নেগেটিভ রিটার্ন দিয়েছে। এক বছরে যেখানে 10.56% নেগেটিভ রিটার্ন দিয়েছিল, অর্থাৎ নেগেটিভের পরিমাণ কিন্তু কমে আসছে এবং প্রফিটের দিকে যাচ্ছে, প্রফিট দেওয়ার দিকে যাচ্ছে ওয়ালটন। একটা পজিটিভ সাইন রয়েছে। ৩৬৬.৭০ দরে আজ এই শেয়ারটির লেনদেন হচ্ছে। 10.57 প্রতিষ্ঠানটি পি রেশিও, অর্থাৎ এখনও অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। বাকি আমরা দেখব যে
প্রত্যেকটি প্রতিষ্ঠানের আরএসআই মান দেখব। আরএসআই মান দেওয়া সাধারণত অবমূল্যায়িত শেয়ার নাকি এখনই বিক্রি করে দেওয়া উচিত স্মার্ট বিনিয়োগকারী কি করেন এই 10টি শেয়ার নিয়ে সেই পর্যালোচনা করব। এরপরেই রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের -2.33% নেগেটিভ রিটার্ন দিয়েছে। আজ 119 টাকা 90 পয়সা দরে লেনদেন হচ্ছে এবং 5.69 প্রতিষ্ঠানটির পি রেশিও। অন্যদিকে এরপরে আমরা ধারাবাহিকভাবে দেখব যে গ্রামীণ ফোন রয়েছে পজিটিভ মুভমেন্ট শেয়ারের মধ্যে 241 টাকা দরে সর্বশেষ লেনদেন হচ্ছে। গত 6 মাসে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের -14.09% নেগেটিভ রিটার্ন দিয়েছে। এই প্রতিষ্ঠানটিও কিন্তু একটি লাভজনক প্রতিষ্ঠান। প্রথম প্রান্তিকে 4 টাকা 90 পয়সা দরে শেয়ার প্রতি আয় করেছে। 10.9 প্রতিষ্ঠানটির পি রেশিও। গ্রামীণ ফোনের পরেই রয়েছে ব্যাড বিসি ব্রিটিশ আমেরিকান টোবাকো। গত 6 মাসে বিনিয়োগকারীদের -17.82% নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠান 3 টাকা 88 পয়সা শেয়ার প্রতি আয় করেছে। 19.07 প্রতিষ্ঠানটির পি রেশিও। ব্যাড বিসির পরেই রয়েছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস। গত 6 মাসে বিনিয়োগকারীদের 3.87% নেগেটিভ পজিটিভ রিটার্ন দিয়েছে। গত এক বছরে কিন্তু 5.26% পজিটিভ রিটার্ন দিয়েছিল। স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের পি রেশিও 7.84 এবং এই প্রতিষ্ঠানটি একটি ফান্ডামেন্টাল শেয়ার এবং এখনও অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। আইসিবি এরপরে ছিল। আইসিবি গত 6 মাসে বিনিয়োগকারীদের 12.60% পজিটিভ রিটার্ন দিয়েছে। অবশ্যই এই প্রতিষ্ঠানটিকে লোকসানি প্রতিষ্ঠান এবং 3 প্রান্তিকেই লোকসান গুনেছে। 43 টাকা দরে যা আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। এরপরেই রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের 14.99% পজিটিভ রিটার্ন দিয়েছে। 263 টাকা 90 পয়সা দরে আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। পি রেশিও 30.7। লাফার্জ হোলসিমের পরেই হাইডেলবার্গ সিমেন্টের পরেই ছিল বিএস সর্বশেষ বিএসআরএম স্টিল। গত 6 মাসে বিনিয়োগকারীদের 17.40% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং 3 প্রান্তিকে প্রতিষ্ঠানটি আয় রয়েছে 5.44 প্রতিষ্ঠানটির পি রেশিও। ৭০ টাকা 50 পয়সা ধরে আজ সর্বশেষ বিএসআরএম স্টিলের লেনদেন হচ্ছে। এখন আমরা এক নাগারে এই প্রতিষ্ঠানগুলো আরএসআই মান আমরা দেখব। এই প্রতিষ্ঠান অর্থাৎ এই 10টি প্রতিষ্ঠান যে লোকসানি নাকি আয়ে রয়েছে সেই দিক যেমন আছে, আবার আরএসআই মান বিবেচনা করে প্রতিষ্ঠানগুলোর ঝুঁকিপূর্ণ কিনা সেটাও কিন্তু যাচাই করে থাকেন টেকনিক্যাল অ্যানালাইসিসটা। যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের আরএসআই মান 56.02। এটা তারা নির্দেশ করে যে প্রতিষ্ঠানটি এখনো অবমূল্যায়িত অবস্থায় রয়েছে এবং স্মার্ট বিনিয়োগকারীরা এখনো শেয়ারটি ধরে রাখবেন। স্মার্ট বিনিয়োগকারীরা আরএসআই মান 70-এর উপরে গেলে সাধারণত এই শেয়ারগুলো বিক্রি করে দেন। এরকমভাবে লাফার্জ হোলসিমের আরএসআই মান 64.79। তারপর আমরা ধারাবাহিকভাবে দেখি ওয়ালটন হাইটেকের আরএসআই মান 42.40। তারপরে রয়েছে বেক্সিমকো ও ফার্মাস, এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 56.04। এরপরে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আরএসআই মান 47.16। এরপরে বেড বিসির আরএসআই মান 29.82। এরপরে আইডিএলসির আরএসআই মান 67.54। এরপরে রয়েছে ন্যাশনাল ব্যাংকের আরএসআই মান 37.39। এরপরে আমরা ধারাবাহিকভাবে দেখি হাইডেলবার্গ সিমেন্টের আরএসআই মান 78.02। এটা কিন্তু অতি মূল্যায়িত শেয়ারে পরিণত হয়ে গেছে। 70-এর উপরে রয়েছে আরএসআই মান। জেনেক্স ইনফোসিসের আরএসআই মান 63.30। এরপরে আমরা বেশ কিছু খবর নিয়ে আজ আলোচনা করব। এর মধ্যে প্রভিশন ঘাটতি, মূলধন সংকটে চাপে রয়েছে কিন্তু আল আরাফাহ ইসলামী ব্যাংক। এই খবরটি রয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বড় ধরনের আর্থিক দুর্বলতা, প্রভিশন ঘাটতি এবং নিয়ন্ত্রক বিচ্যুতির তথ্য উঠে এসেছে। ব্যাংকটির নিরীক্ষক প্রতিষ্ঠান KM আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস তাদের প্রতিবেদনে জানিয়েছে বিভিন্ন খাতে ব্যাংকটি মোট প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে 5,393 কোটি 19 লাখ টাকা। অর্থাৎ এই ব্যাংকটি সংকটে যে রয়েছে
এ ব্যাপারে আপনারা সচেতন হতে পারেন যারা আমানতকারী গ্রাহক, এবং sharebusiness24.com থেকে এই প্রতিবেদনটি দেখে নিতে পারেন। আমরা এখন যেই খবরটি সবচেয়ে আলোচিত এবং সেই খবরটি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, যে 2 সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাচ্ছে বিএসইসি। এটা আপনারা সবাই জানেন। গতকালকের টক অফ দ্য টাউন ছিল এই অর্থমন্ত্রীর এই বক্তব্যটি। আগামী 2 সপ্তাহের মধ্যেই শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নতুন চেয়ারম্যান ও 4 কমিশনার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিনিয়োগকারীদের বহুত প্রত্যাশা ছিল এই বর্তমান কমিশনকে সরিয়ে দেওয়ার, এবং তা সে কিছু কিছু বিতর্কিত সিদ্ধান্ত এবং একঘেয়েমি সিদ্ধান্তের ফলে কিন্তু বাজার যখন পজিটিভ মুভমেন্টে মুভ করছিল 5 আগস্টের পট পরিবর্তনের পরে, সেই ধারাটি কিন্তু উনি এক একটা মানে নিয়ম এবং জরিমানা আরোপ করে। জরিমানা করেছে সেটা ঠিক আছে, কিন্তু সেগুলার আদায়ের কোনো হয়নি, এবং নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কিন্তু ও আর্থিক জরিমানা ছাড়া সেগুলো আদায়ের যেমন তথ্য জানাননি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তেমনিভাবে কারো বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নিয়ে ধরে ব্যবস্থা নেবে সেটিও নেয়নি, যার ফলে আস্থা সংকট তৈরি হয়েছে কিন্তু এই কমিশনারের কার্যক্রমে। এবং সে আগের কমিশনার বা বিএসইসির চেয়ারম্যান বা কমিশন যে ধরনের একটার পর একটা আশ্বাস, বিভিন্ন ধরনের কথাবার্তা দিয়ে বাজারকে রাখছেন, সেটা একটা ধরে রেখেছেন। অন্যদিকে এই সময় কিন্তু ভালো ভালো কোম্পানি আনার ব্যাপারে যে কথা বলেছে সেগুলো আসে না। এমনকি এই রাশেদ মাকসুদের কমিশনের সময়ে কোনো আইপিও বাজারে আসেনি, এবং ভালো আইপিও না আসার ফলে যেগুলো ওই গত 15 বছরে জাঙ্ক শেয়ার বাজারে ঢুকেছে সেগুলোর অতিমূল্যায়িত হয়েছে এবং বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছে। বিনিয়োগকারীরা সেটা থেকে বের হতে পারেননি। সবার জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। sharebusiness24.com এর সঙ্গে থাকুন এবং নিয়মিত আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন। আপনি দের কোনো প্রশ্ন থাকলে এবং জানার থাকলে মন্তব্য করে আমাদের জানাতে পারেন, আমরা তা তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।